দেশে চলছে তীব্র তাপপ্রবাহ। এই মুহূর্তে বাইরে যারা আছেন তারা মুখোমুখি হচ্ছেন চরম তাপমাত্রার, যা অসুস্থ করে তুলতে পারে একজন সুস্থ স্বাভাবিক মানুষকে। এদিকে 10 মে ঢাকার দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে 39°C, যা চলতি মৌসুমে সর্বোচ্চ। অন্যদিকে চুয়াডাঙ্গায় তাপমাত্রা পৌঁছেছে 41.2°। এটি এবছরের সর্বোচ্চ তাপমাত্রা। এর আগে 28 মার্চ রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 38.5°C। বাতাসে আর্দ্রতা বেশি থাকায় গরমের অনুভূতি আরও বেড়ে গেছে। চিকিৎসকরা বলছেন এই অবস্থায় হিট স্ট্রোক ও পানি শূন্যতার ঝুঁকি বাড়ছে। তারা পরামর্শ দিচ্ছেন প্রচুর পানি পান করা, ছায়াযুক্ত স্থানে থাকা এবং হালকা ঢিলেঢালা পোশাক পরিধান করা। বয়স্ক ও শিশুদের বিশেষভাবে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। আবহাওয়াবিদদের পূর্বাভাস, আগামী 24 ঘন্টা দেশে উল্লেখযোগ্য বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে 11 মে থেকে দেশের কিছু স্থানে অস্থায়ী দমকা হাওয়া সহ বৃষ্টি হতে পারে। এদিকে আবহাওয়া অধিদপ্তর জানায়, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও খুলনা বিভাগে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা আরও কয়েকদিন স্থায়ী হতে পারে। এছাড়া আগামী 5 দিনের মধ্যে দেশের কিছু স্থানে বৃষ্টি হতে পারে, যা তাপপ্রবাহ কিছুটা প্রশমিত করতে পারে। এবার উষ্ণতম মাস হিসেবে পরিচিত এপ্রিলে গরম অপেক্ষাকৃত কম ছিল। চলতি মে মাসের প্রথম সপ্তাহেও তাপমাত্রা মোটামুটি সহনীয় ছিল, তবে 7 মে থেকে তাপমাত্রা বাড়তে শুরু করেছে। এটি আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।